বর্ষাকালে বৃষ্টি আর শুষ্ক মৌসুমে পাহাড়ি ঝিরি ও ছড়ার পানিতে জীবন চলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দুঃখ ঘুচল কমিউনিটি সাবমার্সিবল পাম্প স্থাপনের মাধ্যমে। আজকের পত্রিকায় গত ২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে তৃষ্ণা মেটাতে ঝিরি ও ছড়াই ভরসা তাদের শিরোনামে ময়মনসিংহের ধোবাউড়ার গিলাগড়া সহ অন্তত ১২টি গ্রামের সুপেয় পানির দুর্ভোগের খবর প্রকাশিত হয়। এই খবর নজরে আসে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের। তারপর এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে গিলাগড়া পাহাড়ি ছড়ার দুই পাশে দুটি কমিউনিটি সাবমার্সিবল পাম্প স্থাপন করার উদ্যোগ নেন এই বিএনপি নেতা। গতকাল রোববার ওই পাম্প স্থাপনের কাজ শেষে আজ সোমবার দুপুরে উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দুটি পাম্প। এতে দুই পারের বাসিন্দাদের সুপেয় পানির অভাব দূর হওয়ায় খুশি স্থানীয়রা। আমরা মোটর দিছে পানি দেখিয়া আমরা খুব আনন্দ হয়েছি। আমরা আগে চরের পানি খাইতাম, অন ভাই রুবেল ভাই আমাদের মোটর দিছে, খাওয়া পানি তো মোটামুটি বালাই লাগতেছে। নদীর পানি যদি গোলা হয়ে যায় 2 দিন 3 দিনের ডল থাকে, তখন আমাদের পানি খাওয়ার কোনো বন্দোবস্ত নাই। এইভাবেই আমরা দিন যাপন করতেছি। আমরা দুঃখ কষ্ট দেখে রুবেল ভাই দয়া করছে, আমরা মোটর করে দিছে, এতে আমরা অনেক খুশি। নদীর ডলাইলে বৃষ্টি হইলে আমরা পানি খাইতে পারছি না, অনেক দূর দূরান্তে পানি এনে খাওয়ানো লাগছে। আমরা তারা পানির বন্দোবস্ত করে দিছে, এতে আমরা অনেক তার দিকে আমরা অনেক সন্তুষ্ট, অনেক খুশি। জানা গেছে উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা পাহাড়ি 10 থেকে 12টি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ অন্য সম্প্রদায়ের মানুষের বসবাস। আর্থিক খরচ বেশি ও পাহাড়ি এলাকা হওয়ায় নলকূপের পাইপ মাটির গভীরে নেওয়া সম্ভব হয় না। শুষ্ক মৌসুমে পাহাড়ি ঝর্ণা, ছড়া ও পুকুরের দূষিত পানি দিয়ে রান্নাবান্না, গোসল সহ সব ধরনের কাজ করতে হয় তাদের। আমার গিলাপাড়া এই গ্রামে, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের এই গ্রামে 100-র মতো পরিবার তারা পুকুরের পানি খাচ্ছে, তারা নদীর থেকে পানি তুলে খাচ্ছে। যেখানে তারা গবাদি পশুকে গোসল করাচ্ছে, সেই পানি তুলেই তারা খাবার পানি হিসেবে ব্যবহার করছে। আমি এই এলাকার একজন রাজনৈতিক কর্মী, পাশাপাশি আমি এই এলাকার সন্তান। আমি মানুষ হিসেবে আমার মনটা আসলে খুব খারাপ হয়ে গেছে। আমি তারপরের থেকেই চেষ্টা করছি, অনবরত আমি আমাদের এইখানে ফজল ভাই আছেন, যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, ওনার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। ময়মনসিংহে আমরা বিভিন্ন মিস্ত্রির সাথে যোগাযোগ করেছি, তারা ঢাকা থেকে কিছু টেকনিশিয়ান এনে এইখানে পানির ব্যবস্থা করেছে। এই এলাকার মানুষ পানি ব্যবহার করতে পারছে। এটা আসলে ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য আসলে এটা সম্ভব হয়েছে। এই দুর্ভোগের অবসান হলো ব্যক্তি উদ্যোগে গিলাগড়া ছড়ার দুই পাশে স্থাপিত দুটি কমিউনিটি সাবমার্সিবল পাম্পের মাধ্যমে।